الحمد لله الأكرم الذي علم وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وإيماننا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال تعالى في شأن حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله চেয়ারগুলো 5-7 থেকে দেওয়া তো দিয়ে চলগুলো নিয়ে বসে কয়েকজন কার চার 4-5টা চেয়ার দেওয়া
وعلى آل مولانا মুহাম্মদ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ফেরাউন শেষে তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে দিন রাত। ফেরাউন শুধু ভাবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহুম্মা দোকান দেও হবে না। মানে খাবার দোকানে ক্যালেন্ডার দোকান আসতে সমস্যা নেই, বই ইসলামিক বই গজলের বই কসমেটিক দোকান যে সোলফল মেলা লাগবে, মহিলা মানুষ আড্ডা দিবে ওরকম দোকান নাই।
এই জন্য বাইক করবে মন খারাপ করে না, তোরা পাউডার ঠিক বুয়ে পান কিনে নিয়ে এসে দোকানটা আর টাকা দেখে যাচ্ছে খারাপ করে নিয়ে কিন্তু তুই খারাপ করছিস অধিক বাইরে দিতে পারবে না, কোনো অপশন নেই মাহাবিলপুরকে বাইরে কোনো অপশন নেই। তো মাহাবিল পাঠার জন্য কি জন্য ঠিক আছে করে বান্য হয় মানে নিয়মের মধ্যে করা লাগবে কাজ। হ্যাঁ, যেটা লিমিটের মধ্যে এখন একজন দিলে কিন্তু সবাই দিবে। ফির সবাই দেখা দেখে মোর খাওয়া দাওয়া হচ্ছে, মোর খাওয়া দাওয়া কোনো চাল নেই। এটা আছে হিসেব। রবি ভাই আইসো না ভাই, ভিডিও তো দোকান তো না 4-5 জনের না বসবে দেওয়া চলবে একটা মাইক ধরে ডাঙ্গাও এ কি শুরু করে দিতেছে ভাই, মানে সাউন্ড মানে কোনোটা যাচ্ছে না। 35-40,000 টাকা দিয়ে ডেকোডার নিছেন, সাউন্ড নাই, কোনো কিছু নাই, কি কয় হাজার টাকা? 30,000 টাকা। ভাই যে মানে দেখি সাউন্ড আসে না, এখান থেকে 1 কিলো কই এটা আইলো মারের থেকে 1 কিলো, হাফ কিলো না, চাবি খেন নিয়ে যান, যদি আওয়াজ হয় তাহলে আমি গাড়ি খেন আপনাকে দিয়ে দিব। 1 কিলো কই নেন তাহলে আরে না ভাই, যাচ্ছে না তো, আমি কি মিথ্যা কথা কইতেছি? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যাই কেন ভাগে 2 ভাগ আছে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আর তোমার বলার কোনো নাই মহামনিব, মহান মালিক রব্বুল আলামিনের মহিমান্বিত কিতাব শাশ্বত বিধান কোরআনুল কারীম থেকে কোন পাশে ভাই কয়েকটা আয়াতে কারিমা পাঠ করেছি। লম্বা লম্বি সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত। ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য 5টা গুরুত্বপূর্ণ মেসেজ ইন্ডিকেট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করা হবে। একটা সন্ধ্যে থেকে পাও দেওছেন ঠ্যাঙ্কেন ধরি পায়ে তুলি ঠক করার আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব নিকাশের পর যেই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ পাক বলেন, মা আসহাবুল মাশআমা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম হিসেবে ঘোষণা করবেন, সাকসেসফুল পারসন হিসেবে ডিক্লারেশন দিবেন, সেই বান্দাগুলোকে ফেরেশতারা সালাম সালাম সম্বোধন করে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতি বান্দারা আলাপ আলোচনা করবে, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন। জান্নাতি বান্দারা জান্নাতে প্রবেশ করার পর তারা পরস্পর আলোচনা করবে। They ask one person to another person about hellfire person. জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদের সম্পর্কে আলোচনা করবে। What is the reason behind entered into the hellfire?
এই যে জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে প্রবেশ করেছে, তারা কেন জাহান্নামে প্রবেশ করলো, তাদের কারণ কি জাহান্নামে প্রবেশ করার পেছনে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে প্রধানত 5টা কারণ দিয়েছেন জাহান্নামী বান্দাদের জাহান্নামে প্রবেশ করার পেছনে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীরা তখন বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দারা 1 নম্বরে বলবে আমাদের জাহান্নামে আসার পেছনে 1 নম্বর কারণ হচ্ছে আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমার ভাইরা, জাহান্নামী বান্দাদের জাহান্নামে প্রবেশ করার 1 নম্বর এবং প্রধানত কারণ যেটা, সেটা হচ্ছে তারা পৃথিবীতে নামাজি ছিল না। এই যে বর্তমান উইন্টার সিজন চলতেছে, শীতকাল চলতেছে, শীতকালে ফজরের নামাজ যে কত কঠিন সেটা 1 নাম্বার টের পায় যারা মুয়াজ্জিন, আর 2 নাম্বার টের পায় তারা যারা হচ্ছে ফজরের নামাজি, যারা রেগুলার মুসল্লি। এই জন্য কোরআনে হাকিম 1500 বছর আগে জানিয়ে দিয়েছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজটা হচ্ছে সবচাইতে কঠিন কাজ। নামাজটা এই পৃথিবীর ময়দানে যত কাজ আছে, যত আমল আছে, সবচাইতে কঠিন কাজ হচ্ছে নামাজ। কিন্তু তাদের জন্য কঠিন না যারা এই পৃথিবীর ময়দানে আল্লাহ ভীরু বান্দা হবে, যারা মুত্তাকি বান্দা হবে, যারা মহান মালিক আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তাদের জন্য এই নামাজটা কোনো ক্রমেই কঠিন না। আমার ভাইরা, তাহলে এই পৃথিবীর ময়দানে যারা নামাজি বান্দা হবে, যাদের প্র্যাকটিক্যাল জীবনে, যাদের বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা জায়গায় যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের আন্দোলন করবে, তারা এই পৃথিবীতে সবচাইতে খুশু খুদু এবং আল্লাহ ভীরু বান্দা হলে পরিচিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই রাষ্ট্রের মধ্যে, যেই স্টেটের মধ্যে, যেই সমাজের মধ্যে, যে পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত থাকবে, সেই সমাজের মানুষগুলোর কোনো টেনশন থাকবে না, কোনো প্রেশানি থাকবে না, কোনো রিজিকের চিন্তা ভাবনা থাকবে না। এটা আমি মতিউর রহমানের কথা না, কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই সমাজের মধ্যে নামাজের বিধানটা চালু থাকবে, সেই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, মানুষগুলো চিন্তা মুক্ত ভাবে বসবাস করতে থাকবে। আবার কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে ওয়া উমর আহলাক
بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়া উমর হে নবী অর্ডার দেন আপনি তাদেরকে নির্দেশ করুন আপনি তাদেরকে আদেশ করুন আহলাকা আপনার পরিবারকে বিসসালাহ নামাজের আস্তাবির আলাইহা শুধু আপনি নিজে নামাজ পড়বেন এমনটা করলে হবে না আস্তাবির আলাইহা আপনাকে নিজের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে নিজেও নামাজ পড়া লাগবে আপনি এই দুইটা কন্ডিশন যদি মেনে চলেন এই দুইটা কনসেপ্ট যদি আপনি মেনে চলেন আপনার বাস্তব জীবনে আপনার পুরস্কার কি হবে লা নাসআলুকা রিজকা হে নবী আমি আপনার রিজিকের হিসাব নেব না বিনা হিসাবে রিজিকের বাড়িধার আমি আপনাকে দান করব বলেন সুবহানাল্লাহ এখানে নাসআলুকা প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ শুধুমাত্র বর্তমানে আমি রিজিক দিব এমনটা না কিয়ামত পর্যন্ত আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন রিজিকের চিন্তা ভাবনা টেনশন আমি রব্বুল আলামিন দূর করে দিব নাহনু নারযুকুকা শুধুমাত্র এমনটা করব না রিজিক তো দান করব এবং রিজিকের হিসাব আমি রব্বুল আলামিন নেব না এই কাজটা কারা করতে পারবে ওয়ালা আকিবাতুল তাকওয়া যারা তাকওয়াবান বান্দা হবে তারাই শুধুমাত্র এই কন্ডিশন এই শর্তগুলো কনসেপ্টগুলো মেনে চলতে পারবে আমার বন্ধুগণ গভীরভাবে মনোযোগ দেন আমি আলোচনা করতেছিলাম জান্নাতি বান্দারা জান্নাতে একে অপরের সঙ্গে আলোচনা করতেছে জাহান্নামী বান্দাদের সম্পর্কে যে তারা আজকে এই যন্ত্রণাদায়ক শাস্তি কোন কারণে ভোগ করতেছে তাদের কারণটা কি জাহান্নামী বান্দারা এক নাম্বার কারণ উল্লেখ করবে তারা এই পৃথিবীতে নামাজি ছিল না এরপর 2 নাম্বার কারণ কি ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামী বান্দারা 2 নাম্বার তারা কোন কারণে জাহান্নামে প্রবেশ করেছে এর 2 নাম্বার কারণ বলবে আমরা পৃথিবীতে মিসকিনদেরকে খাদ্য দিতাম না মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার করেছি আমার ভাইরা জাহান্নামী বান্দারা জাহান্নামে প্রবেশ করার 2 নাম্বার যেটা কারণ উল্লেখ করবে যে তারা পৃথিবীতে মিসকিনদেরকে খাদ্য দিত না মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার করত এতিমদের সঙ্গে নম্র আচরণ করত না শুধুমাত্র তাই নয় সুযোগ পেলে তারা এতিমদের মালকে ভক্ষণ করত এবং এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করত আর যারা এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করবে এই পৃথিবীর ময়দানে কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা
আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে যারা ইয়াকুলুনা ভক্ষণ করবে, এখানে ইয়াকুলুনা প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, শুধুমাত্র বর্তমানে খাচ্ছে এমনটা না, যারা কিয়ামত পর্যন্ত খাইতে থাকবে এবং খাবে। আমওয়ালাল ইয়াতামা যুলমা, ইতিমদের মাল। গভীর ভাবে খেয়াল করেন, আল্লাহ পাক এখানে আমওয়াল দিয়েছেন। মাল শব্দের বহু বচন হচ্ছে আমওয়াল। মাল মানে হচ্ছে সম্পদ, আমওয়াল মানে হচ্ছে সম্পদ সমূহ। এতিমদের মাল যারা ভক্ষণ করবে, যুলমা, তারা পেটে আগুন ভরাবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, আমি রব্বুল আলামিন অতি দ্রুত, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের, সাঈর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে এতিমদের মাল যারা এই পৃথিবীর ময়দানে ভক্ষণ করবে, তারা কিয়ামতের ময়দানে সাঈর নামক যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামের মধ্যে নিপতিত হবে। আমার ভাইরা, গভীরভাবে খেয়াল করেন, এটা হচ্ছে 2 নাম্বার কারণ। যারা এই পৃথিবীর ময়দানে এতিমদের মাল ভক্ষণ করবে, মিসকিনদেরকে গলা ধাক্কা দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা এতিমদের সঙ্গে ভালো আচরণ করবে না, মিসকিনদেরকে খাবার দিবে না, এদের জন্য মহান রব্বুল আলামিন সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আমার ভাইরা, এবার আসেন 3 নাম্বার কারণ। জাহান্নামী বান্দারা কোন কারণে জাহান্নামের মধ্যে যাইতেছে, 3 নাম্বার কারণ কি? কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, 3 নাম্বার কারণ হচ্ছে জাহান্নামীদের জাহান্নামে থাকার পেছনে তারা এই পৃথিবীতে গীবত করত, তারা পরচর্চা করত, অপরের সম্পর্কে কুধারণা করত। একটা লোকের কোনো দোষ নেই, যাও যাও সেইভাবে। আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি একটা লোকের কোনো দোষ নেই, ঠিক আছে যাও। শত শত মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, জাহান্নামী বান্দাদের জাহান্নামে যাওয়ার পিছনে 3 নাম্বার কারণ হচ্ছে তারা দোষ চর্চা করত। একটা লোকের কোনো দোষ নেই, বিনা অপরাধে তাদের উপর মামলা মোকদ্দমা দিত। অথচ কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে, ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ চর্চা করা যাবে না, গীবত করা যাবে না। কারণ এই ধরনের কাজকর্ম যারা করবে তাদের জন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সিট বরাদ্দ করে রেখেছেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মহিলাদের, বর্তমান অধিকাংশ মহিলাদের এটা স্পেশাল একটা কাজ, কোনো কাজ নেই, সারাদিন কি করবে,
2-4 জন মহিলা একসাথে হয়ে গেলে তারা একটা লোকের বদনাম করা শুরু করে দেয়। অথচ আপনি যার বদনাম করতেছেন, যার আপনি গীবত করতেছেন, সেই লোকটা হয়তো অপরাধ করে ফেলেছে, কিন্তু এমনও তো হতে পারে সেই লোকটা মহান রব্বুল আলামিনের কাছে তওবা করে সেই অপরাধ থেকে নিষ্কৃতি পেয়েছে। এই রকম যদি হয়ে যায়, আপনি যে লোকটার গীবত করলেন, পরচর্চা করলেন, সেই লোকটা মহান রব্বুল আলামিনের কাছ থেকে মুক্তিও পেল তওবা করার মাধ্যমে। তাকে আপনি যে অপরাধটা দিলেন, এই দোষটা তাকে দেওয়ার কারণে মহান রব্বুল আলামিন যেই দোষটা আপনি তাকে দিয়েছেন, সেই অপরাধটা আপনার মাধ্যমে না করি আপনাকে কবরে নিবে না। আমার ভাইরা, এই জন্য we have to alert in this system। এই বিষয়টা নিয়ে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে যে কোন ক্রমে আমরা যেন অপরের দোষ চর্চা না করি। আপনারা কয়েকজন পুরুষ অথবা মহিলা একত্রিত হয়েছেন, আপনারা খোঁজ নিলেন যে বোন আপনি কি নামাজ পড়েছেন, আপনি কি ফজরের নামাজটা পড়েছেন, আপনার সন্তানকে আপনি কি নামাজের তালিম দিয়েছেন, আপনার সন্তানটাকে আপনি কি দিনী ইলম শিক্ষা দিয়েছেন। এগুলো আপনি আলোচনা করবেন, রোজা নিয়ে আলোচনা করবেন, নামাজ নিয়ে আলোচনা করবেন, নামাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন যে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম জাহান্নামী বান্দাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে এটা গীবত করা, পরচর্চা করা। গীবত যারা করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল গীবা শাদ্দু মিনাজ জিনা। গীবতটা হচ্ছে জিনার থেকেও মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি এটা পছন্দ করো যে তোমার নিজের মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করো, পছন্দ করো। যারা গীবত করবেন তারা যেন অবশ্যই তার নিজের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করলো। আমার ভাইরা, এটা হচ্ছে জাহান্নামী বান্দাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। এরপর আসেন জাহান্নামী বান্দাদের জাহান্নামে যাওয়ার পেছনে 4 নাম্বার কারণ কি? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা এই পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানকে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, হিসাব নিকাশের দিনকে, অর্থাৎ তারা পরকালকে অবিশ্বাস করত। আমার ভাইরা, পরকালকে যারা এই পৃথিবীর জমিনে অস্বীকার করে, আমাদের যে মৃত্যু হবে, মৃত্যুর পর আমাদের যে একটা জীবন আছে, এই জীবনকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমার ভাইরা, এই জন্য আমাদের পরকালকে কোনো ক্রমে অস্বীকার করা যাবে না। মৃত্যুর পর আমাদের একটা জীবন আছে। কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার ভাইরা, আল্লাহ পাক
বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা। ফাআহয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মরবা। সুম্মা ইলাইহি তুরজাউন, we have to go back to our Lord. আমাদেরকে মহান মালিকের কাছে ফিরে যাওয়া লাগবে। There is not any confusion in this concept, এতে কোনো সন্দেহ নেই, আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে। কিন্তু এই পৃথিবীর জমিনে যারা অন্যায় কাজকর্ম করে, যারা দুর্নীতি করে, যারা আল্লাহর হুকুমকে বিধানকে অস্বীকার করে, এর মানে হচ্ছে তারা মহান মালিককে অস্বীকার করে, তারা পরকালকে অবিশ্বাস করে না, এই কারণে তারা আল্লাহর বিধানের নাফরমানি করে। আমার ভাইরা, আজকে এখানে যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এই প্রথমবার তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। It is the sense, concept, the system of this generation. এটা হচ্ছে বর্তমান জেনারেশনের একটা পরিবর্তন। আমি এখানে দেখতাম প্রত্যেকবার গান বাজনার আয়োজন করা হতো, অথচ কোরআনে হাকিম জানিয়ে দিয়েছে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহু ওয়াল হাদিস লিয়ুদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সমস্ত মুফাসসিরদের সম্রাট বলা হয়, যার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মহান মালিক আল্লাহর কাছে দোয়া করেছেন। রব্বুল আলামিন আল্লিমুল কিতাব, তাকে কিতাবের গভীরতা জ্ঞান দান করেন। রব্বুল আলামিন বিশ্বনবীর এই দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করেছেন, এই জন্য তাকে মুফাসসিরদের মাথার মুকুট বলা হয়। তিনি নিজে এই আয়াতের তাফসীর করতেছেন। ওয়ামিনান নাসি মাইয়াশতারি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এখানে মাইয়াশতারি প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, যারা কিনে নেয়, যারা ক্রয় করে টাকা দিয়ে কিনে নেয়। গান বাজনা, লাহু আল হাদিস, গান বাজনাকে যারা কিনে নেয়। প্রশ্ন করতে পারেন, হুজুর গান বাজনাকে আবার কেমন করে কিনে নেবে? এই যে ছেলেফেলেরা ফেসবুক চালাইতেছে, ইউটিউব চালাইতেছে, ইউটিউব চালার জন্য, ফেসবুক চালার জন্য কিন্তু এমবি খরচ হয়। এই যে টিকটক চালাইতেছে, হোয়াটসঅ্যাপ চালাইতেছে, ইনস্টাগ্রাম চালাইতেছে, এগুলো চালানোর জন্য কিন্তু এমবি ভরা লাগবে ফোনে। এমবি যদি না ভরান এগুলা কিন্তু চলবে না। এই যে গান বাজনা আপনি শুনতেছেন, ডাউনলোড করতেছেন ইউটিউব থেকে, আপনার কিন্তু টাকা খরচ হইতেছে। আবার কনসার্টের আয়োজন করতেছিল আগে যুবকেরা। আমি গত বছরের আগের বছর, কয়েক বছর ধরে দেখেছি তারা কনসার্টের আয়োজন করত, কিন্তু দেখেন কতটা পরিবর্তন হয়েছে যুবকেরা এই এলাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে দ্বীনের জন্য যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে কোন আমিন। আমার ভাইরা, ইট ইজ দ্য চেঞ্জিং সিস্টেম অফ দিস জেনারেশন। এটাই হচ্ছে এই জেনারেশনের পরিবর্তন।
এই জেনারেশন বর্তমান কোরআনের দিকে আসতেছে, আল্লাহর কোরআনের দিকে আসতেছে, দ্বীনের দিকে আসতেছে, ইসলামের দিকে আসতেছে। এবং এই কারণে আমরা অবশ্যই আশাবাদী, বর্তমান আমাদের সামনের যে জেনারেশনটা আসবে, এই কোরআনের বিধান দিয়ে এই সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র এবং দ্বীন পরিচালনা হবে এই কোরআন দিয়ে। আমার ভাইরা, বলতেছিলাম এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা গান বাজনাকে টাকা দিয়ে কিনে নেয়, যার মাধ্যমে তারা পথভ্রষ্ট হয়ে যায়। করা যায় 45 বন্ধ করে শান্তি। আমার ভাইরা, তাহলে গান বাজনাকে যারা ক্রয় করবে, ইউটিউব থেকে ডাউনলোড করবে, ফেসবুক থেকে ডাউনলোড করবে, কনসার্ট আয়োজন করে মহিলাদেরকে এনে নাচাবে, তাদের পুরস্কার কি দেখেন আল্লাহ পাক কি দিচ্ছেন? তাদের পুরস্কার তারা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহর পথ থেকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা বিমুখ হয়ে যাবে। গভীর ভাবে মনোযোগ দেন। আল্লাহ পাক এখানে লিউদিল্লাহ দিয়েছেন, এর মানে আপনি জানেন? যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন এর মানে কি? এর মানে হচ্ছে দেয়ার ইজ নট এনি কনফিউশন, এতে কোনো ডাউট নেই, সন্দেহ নেই যে আপনি পথভ্রষ্ট হবেন, আপনি গোমরাহ হয়ে যাবেন। মাস্ট বি অবভিয়াসলি, অফ কোর্স, আপনি আল্লাহর দ্বীন থেকে, সাবিলিল্লাহ থেকে অন্য পথে চলে যাবেন। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম উই হ্যাভ টু সেফট ইন দিস সিস্টেম, আমাদেরকে গান বাজনা থেকে বিরত থাকা লাগবে। গান বাজনা যারা শুনবে, গান বাজনার যারা আয়োজন করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, লিয়াশরাবান্নান নাস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষের কাজই হবে এটা, যারা গান বাজনার আয়োজন করবে, কনসার্টের আয়োজন করবে, গান বাজনাকে টাকা দিয়ে কিনে নেবে এবং মদ পান করবে। এই দুইটা শেষ জামানার উম্মতের কাজ হবে। এই দুইটা সকল উম্মতের কাজ না, কিছু স্পেশাল উম্মত, স্পেশাল মানুষের কাজ হবে এগুলা, যারা শরাব পান করবে এবং গান বাজনার আয়োজন করবে, গান বাজনার যারা আয়োজন করবে। আমার ভাইরা, 5 মিনিট গভীর ভাবে মনোযোগ দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, সমস্ত মাযহাবের ইমামগণ একমত, এই গান বাজনা যারা শুনবে, গান বাজনার যারা আয়োজন করবে, গান বাজনা থেকে যারা তালাজ্জুজা, যারা স্বাদ গ্রহণ করবে, মজা নেবে, এই সমস্ত কাজ হবে কুফরি কাজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর কথা বাড়াবো না, কথা বাড়ালে বাড়তেই থাকবে, এমন আলোচনা ধরছি যেটা শেষ নেই। আর কোরআনের আলোচনাগুলো এরকমই। কোরআন আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কিতাব, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে কোরআনের আলোচনা যদি কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়, গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কলম বানা হয়, গাছগুলোকে যদি কলম বানা হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে,
কিয়ামত হয়ে যাবে, এটা লিখে শেষ করা সম্ভব না। তাই এটা তো সবচেয়ে বেশি। এই জন্য আমি এই থেকে আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আগে আমাকে তারপর আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।